হ্যালো, গুড মর্নিং। কারেন্ট যায় মাঝে মাঝে, ওই গিজারটার জন্য। আজকে আমরা আছি বৃন্দাবনে। আজকে আমরা বেরিয়ে যাব বৃন্দাবন থেকে। এখন যাব আমরা দিল্লি। তো বৃন্দাবন থেকে আমাদের দিল্লির মানে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, মানে কিছুই করি না। কোনো ট্রেনের টিকিটও ছিল না। ট্রেনের টিকিট না পেলে আমরা বাসে করে চলে যেতাম, সেইটাই ঠিক করেছে। বলে বাস কোথায় আছে না আছে সেটা একটু খোঁজ খবর করতে হবে। মথুরা স্টেশনে বললো, মথুরা বাস স্ট্যান্ডে গেলে বাস পায়। অনেকক্ষণই লাগতো। হঠাৎ করে আমি কাল খুঁজতে গিয়ে দেখলাম একটা জনশতাব্দীর টিকিট অ্যাভেলেবেল। তাই 10:15 ট্রেনটা ছাড়বে। আমি অ্যাভেলেবেল যেই দেখেছি সঙ্গে সঙ্গে টিকিট কেটে ফেললাম। 5টা টিকিট কেটে ফেললাম। 10:15 ট্রেন। আমরা যাব মথুরা জাংশন থেকে দিল্লি। একজন একটা সিটে বসবে না, দুজন একটা একজন একটা সিট, সবার আলাদা সিট, বসার সিট। আজকে আমাদের বৃন্দাবনে শেষ দিন। আমার চশমাটা গেল, হনুমানে নিয়ে পালালো, ভেঙে দিল। যাই হোক, ডবল চশমা এনেছিলাম কিন্তু ভালো চশমাটাই গেল। যেটা বেশি দামের চশমা সেইটাই গেল। একটা কমা চশমা এনেছিলাম আজকে পরবো বলে, মানে গতকাল পরবো বলে, মথুরা পরবো বলে, কিন্তু যা হোক বেশি কনফিডেন্সের জন্য গেল। যাক, আরেকটা চশমা আছে, সেই চশমা দিয়ে এখন কাজ চালাবো। এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা খুব ভালো পেয়েছি। মথুরার এই রুমটা অনেক বড় আছে, রুমের সমস্ত রকম ফেসিলিটি আছে। দেখা যাক। কালকে ভিডিও করতে পারি নাই, তার কারণ হনুমানের এত অত্যাচার, মোবাইল খুলতে ভয় লাগছে। চশমা নেবে নেই, যদি মোবাইল নিয়ে নেয় তাহলে খুব বিপদ হয়ে যাবে। আর মোবাইল নিয়ে করছে কি, অবশ্য কামড়াচ্ছে, কামড়ে যাচ্ছে তাই আবার উপর থেকে যদি ফেলে দেয় তাহলে চশমাগুলো মানে ডান্ডিগুলো হয় না, ওগুলো কামড়ি খাচ্ছে। মোবাইল নিলে মোবাইলটাকেও কামড়াবে, এই জন্য মোবাইল খুলতেই পারিনি। খুব কম ভিডিও হয়েছে। ঠিক আছে, দেখা যাক পরে কি। বৃন্দাবনের রাস্তায় আজ কুয়াশায় ভর্তি। 7:30 8টা বাজছে, এখনো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সব একটা আশ্রম। কি অবস্থা, ইসকন টেম্পল। কুয়াশায় ভর্তি। কালকে ভেতরে গিয়েছিলাম, তো ফটো তুলি নাই। ফটো তোলা বারণ বলছে, তুলছি অনেকে, আমি আর তুলি নাই। বাবু টাটা, বৃন্দাবন। আমরা এখন চলে এসেছি স্টেশনে। হ্যাঁ, মথুরা জাংশন। আমরা এখন যাব দিল্লি। স্টেশন থেকে দেখা গাড়ি থেকে, গাড়ি সামনে আছে যে, আমি কি করব? মথুরা জাংশন। বাড়ি আমরা কোথায় যাচ্ছি? দিল্লি জনশতাব্দী এক্সপ্রেস, মথুরা থেকে নিজামুদ্দিন, তারপরে দিল্লি ঘুরবো, দিল্লি ঘুরে বাড়ি। এটা আমাদের দিল্লি হোটেল। এই হোটেলটা মনে হচ্ছে তো ভালো, ভাড়াও কমই নিল, 1250 টাকা করে ভাড়া পার ডে। পার ডে 2 দিনের জন্য 2500 টাকা ভাড়া দেবে। 2 দিন থাকবো, তারপর আমাদের এইটা হলো আমার সীতার ঘর। এটা আমার পাপ্পি দাদু। ও পাপ্পি দাদু, ওই পাপ্পি দাদু। এটা আমার তিতা। হাই, আমরা আমার তিতার সাথে ঘুরতে এসেছি দিল্লিতে।
এখন আমরা যাব অক্ষয়ধাম মন্দির দেখতে, তার জন্য আমরা তৈরি হচ্ছি। ঠিক আছে? আরে দেখতে নয়, মানে দেখাবে না তো, বাইরে থেকে শুধু ঘুরিয়ে নিয়ে চলে আসবে, মানে কি বলবে শুধু। ঠিক আছে, আমরা এখন অক্ষয়ধাম মন্দির ঘুরতে যাচ্ছি। এটা 9টা, এটা যাবো। চলো, দিল্লি মেট্রো, অক্ষরধাম মন্দির। সামনের দিকটা ফাঁকা ছিল, মাঝের দিকটা গিয়ে। এই অক্ষয়ধাম মন্দির সোমবার দিন বন্ধ থাকে, কিন্তু আমরা জানতাম না, তাই সোমবার দিন চলে গেছি। তাই রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, রাস্তায় দাঁড়িয়ে দূর থেকে দেখলাম। যদি আমরা পরের দিন আবার এই অক্ষরধাম মন্দিরে এসেছিলাম এবং তখন পুরো অক্ষরধাম মন্দিরটা ঘুরে আমরা ঘুরি আসলে, কিন্তু এই দিনকে আমাদের ফলস হয়ে গেল। তাই আমরা রাস্তায় দাঁড়িয়েই মজা করছি যে কি অবস্থা হলো, আগে থেকে না জেনে আসার জন্য এই অবস্থা। আমরা কিছুক্ষণ এদিক ওদিক ঘুরলাম, সেদিনকে আমাদের কোনো ঘোরার কোনো অন্য কোথাও প্ল্যানও ছিল না। আমরা মনে করেছিলাম যদি দেখতে পাওয়া যায় তাহলে আমাদের কিছুটা ট্যুর এগিয়ে থাকবে, এই যা। কিন্তু যা হোক, দেখতে পেলাম না, আমরা বাড়ি থেকে দেখে এলাম। কিন্তু পরের দিনকে আমরা আবার অক্ষরধাম মন্দিরে গিয়েছিলাম। বিশাল বড় এলাকা, বিশাল। এইখানটা স্ট্যান্ড, অ্যাকচুয়ালি গাড়িগুলোকে স্ট্যান্ড করে। এইটা আমাদের হোটেলের ব্যালকনি। আসলে এই ব্যালকনি থেকে বাইরের রাস্তাটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এখানে কিছু সিটিং এরিয়া আছে, সিটিং চেয়ার আছে, সিটিংয়ে বসে বাইরের জিনিসগুলো দেখছিলাম। আর আমরা হোটেল থেকেই বাস বুক করে রাখি, পার হেড 400 টাকায় গোটা দিল্লি ঘোরাবে, সারা দিনটাই লেগে যাবে। সেক্ষেত্রে আমাদের যে কটা স্পট হবে ওটা ঠিক ঘুরিয়ে দেবে। আমাদের মনে হলো এইটাই আমাদের সুবিধাজনক কোনো গাড়ি বুক করার থেকে। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটা বুক করেছিলাম। পার হেড 400 টাকা করে নিল এবং যতগুলো ঘোরার জায়গা আছে সেইগুলো দেখিয়ে দিল। পার্লামেন্ট হাউস দেখতে পেলাম না, কারণ সেই সময় কোনো এক মন্ত্রী আসছিল। ওরা বললো যে হয়তো প্রধানমন্ত্রী আসছে বলে সমস্ত কিছু বন্ধ করে রেখে দিয়েছে, তাই আমরা যেতে পারলাম না। রাস্তাগুলো সব বন্ধ করে রেখে দিয়েছিল, যে দিক দিয়ে পার্লামেন্ট যাওয়া যায়। অনেকবার চেষ্টা করলো বিভিন্ন রাস্তা দিয়ে, কিন্তু যা হোক শেষ পর্যন্ত পারে না। মাছ লাগবে না, বন্ধ। মাছ লাগবে না, জানলা বন্ধ না। এটা বিড়লা মন্দির। ঢোকার সময় প্রচুর ভিড় হয়ে গেছিলো, জুতো রাখতে গেলেই মনে হলো যে 15 মিনিট সময় লেগে যাবে। তাই এর জন্য আমরা একজন বাইরে দাঁড়িয়ে থেকে জুতোগুলো আগলাম এবং বাদ বাকি সবাই ঘুরে এলাম। আবার একজন ঘুরে এলো, তারপর যে দাঁড়িয়ে ছিল সে আবার গেল। খুব সুন্দর মন্দিরটা, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা পারলাম করলাম। इंग्लिश आती कहाँ है? वैसे ही पूछ रहा था। आए जस्ट जोकिंग, मैंने मजाक किया है। तो अभी आप लोग चल रहे हैं टूर का अगला नेक्स्ट प्रोग्राम सफदरजंग रोड, बंगलो नंबर 1, इंदिरा गांधी मेमोरियल, इंदिरा गांधी म्यूजियम, इंदिरा गांधी रेजिडेंस एंड इंदिरा गांधी थर्ड पॉइंट। इंदिरा गांधी थर्ड पॉइंट 31 अक्टूबर 1984, 31 अक्टूबर 1984 को सुबह 9:30 में 30 बुलेट उनके शरीर के ऊपर चलाई गई थी। इसी बंगले के अंदर इंदिरा गांधी जी ने अपने लाइफ के जीवन के 16 साल बिताए। म्यूजियम को देखने का कोई टिकट वगैरह नहीं है। आपके लेफ्ट साइड में बाईं ओर ध्यान दीजिएगा, आने के लिए जा रहा है ब्लैक मार्बल स्टैचू, 11 स्टैचू, सिंबल ऑफ गांधी डांडी मार्च, नमक आंदोलन सत्याग्रह स्टैचू, साबरमती यात्रा। एंड सेम लाइक दिस पिक्चर 500 रुपीज बैक साइड प्रिंट, इंडियन ओल्ड करेंसी। अपना विंडो साइड से मोबाइल या कैमरा रेडी कर लो, विंडो साइड से फोटो क्लिक कर सकते हो। 11 फुट की गांधी जी का डांडी मार्च। মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ, দেখবি তোর বইয়ে পুকি এরকম ছবি আছে। আগেকার দিনে এসেছি ইয়েতে পয়সাতে এরকম ছবি থাকতো, এই ছবিটা থাকতো। কি করছে না? ডান্ডি মার্চ, শাড়ি আছে, इंदिरा गांधी শাড়ি, इंदिरा गांधी के শাড়ি जो वहाँ हत्या के दिन पहने थी, बाबा যেদিনকে মারা গেছে সেদিনকে পড়েছিল। গুলি করে
সত্যি কি চ চ কোথায় রাখতো? ওই শাড়িতে রক্ত লেগে আছে, ওগুলো ওরকম কালো কালো হয়ে গেছে। হুম, চলো এগিয়ে চলো। সার্টিফিকেট নাকি? না না, তাহলে সারাদিনের রুটিন কি করবে লেখা ছিল 31 অক্টোবর 1984। বাবারে। হ্যাঁ হ্যাঁ, ওই কলস ওই इंदिरा गांधी का अस्थिया। अस्थिया इंदिरा प्रियदर्शनी नेहरू असल नाम तो जवाहरलाल नेहरू नहीं, হুম, वो तो इंदिरा प्रियदर्शनी नेहरू। চশমা। কি इंदिरा गांधी চশমা। ছবির ওয়ালেটটা কি সুন্দর দেখো, ফ্রম হার স্টাডি, কাঁচি টাইচি সব আছে। স্টেপলার। इंदिरा गांधी ওয়েডিং শাড়ি, বিয়ের সময় যে শাড়িটা পরেছিল, ওয়েডিং শাড়ি ফ্রম হার্নস। বাবা, डेजर्ट मेटल এগুলো সব গিফট দিয়েছে কেউ একজন, সব গিফট বিভিন্ন জায়গাতে গিফট দিয়েছে, সেই গিফটগুলো রাখা আছে, সব গিফট। হ্যাঁ, কাতারের গভর্নমেন্ট দিয়েছে এগুলো সব। চ দেখি ইন্দিরা গান্ধী লাইব্রেরি নাকি, স্টাডি মানে এখানে কেউ এসো এসো এগিয়ে এসো। ইনস্ট্রুমেন্ট কি লিখেছে, রেডিও অ্যাসেম্বল বাই রাজীব। ও রাজীব গান্ধী তৈরি করেছিল। রাজীব টুল বক্স মেনি ইয়ার্স, রাজীব গান্ধী টুল বক্স। সোনিয়া গান্ধী আছে এটা। এটা কি রে, খাদি কুর্তা, খাদি কুর্তা আছে। আর এটা রাজীব কম্পিউটার হুইচ আর ফ্রিকোয়েন্টলি ইউজ, রাজীব গান্ধীর কম্পিউটার, তখনকার দিনের কম্পিউটার দেখ। এটা রাজীব গান্ধীর কুর্তা। देश की विभिन्न यात्रा में दौरान लोगों द्वारा राजीव का এগুলো দিয়েছে গিফট। আমার তো এইটা আছে, দেখো আমি ওটা শিশেলে পেয়েছিলাম। পুরো গেছে। কি হয়েছে এটা? রাজীব গান্ধী যখন মরে গিয়েছিল তখন রাজীব গান্ধী দেখো লেখা আছে। রাজীব গান্ধী নাম, রাজীব গান্ধী তো ওইভাবে মরেছিল না, তো ওর সে টুকরোগুলো, জামা প্যান্টের টুকরো। ড্রয়িং রুমটা এইটা দারুণ লাগে, ইন্দিরা গান্ধীর ড্রয়িং রুম, এখানে বসে আলোচনা টালোচনা করতে। ডাইনিং রুম, এইখানটাতে গুলিটা করে লেখা আছে দেখো। আয় আয় এদিকে 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 আয়। এখানে গুলি করেছে। হ্যাঁ, এইখানেই গুলি করেছে ইন্দিরা গান্ধীকে। কোন স্যার কি দেখবি এখানে, এইখানে ওই রাস্তাটা যেতে, ওই জন্য ওটাকে বাঁধিয়ে দিয়েছে কাঁচ দিয়ে একবার, যাতে নষ্ট না হয়। ও বাবা, হুম, সত্যি ওখান দিয়ে গুলি করেছিল? হ্যাঁ, সত্যি ওখান দিয়ে গুলি? প্রধানমন্ত্রী ছিল, ভালোবাসতো না অনেকে, পছন্দ করতো না, গুলি করে মেরে ওখানে দিয়েছে। সত্যি গুলি করেছিল? হ্যাঁ, এই কাপড়টা দেখলি না, ওই কাপড়টা পরেছিল তখন। এই দেখো, এই জিনিসটা বাড়িয়েছি, এই যে লাইটের না, এই লম্বা করে এটা না, ঠিক আছে, এইটাকে তুলে নাও, ইন্দিরা গান্ধী ছাড়তে
যেটা মিউজিয়াম করেছে কাজটাকে ওটা বলে অক্টোবরে 84 সালে আর এর জন্য আমাদের এখন লেখাটা ডিসেম্বর 7 হয়ে গেল আমরা তো